আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করে দেখাবো। আর করলাটা কিন্তু একেবারেই পিতা ছাড়া হবে। আর এই রেসিপিটি কিন্তু খেতেও অনেক মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় আমি এখানে পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে আর দেখতেই পাচ্ছেন করলাটা কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। এবার করলাটাকে আমি পানির ভিতর দিয়ে দিচ্ছি আর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পানি ছাড়িয়ে নিব। আর এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, এতে করে কিন্তু করলার তিতা ভাবটা একদমই চলে যাবে। তো এবার আমি চুলায় প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ভেজে নিব। এবার চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কালারটা কিন্তু চলে এসেছে। চিংড়ি মাছ আসলে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 1 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর কালার হয়ে আসবে। আর এগুলোকে আমি এবার একটু উল্টে নিয়েছি আর এটা কিন্তু হয়েও গিয়েছে। এবার তেল ছাড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আলু। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু আমি তেলের ভিতর সেমভাবে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু এরই মাঝে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আমি এটাকে 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একই তেলের ভেতর আমি আগে থেকে ভাপিয়ে নেওয়া করলাগুলো দিয়ে দিচ্ছি। আর করলাগুলোকেও কিন্তু আমি সেমভাবে তেলের ভেতর ভেজে নিব। তো এবারে করলাগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে তেলের ভেতর ভেজে নিচ্ছি। আর এরই মাঝে করলাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। করলাটাকেও কিন্তু আমি এবার নামিয়ে নিব। এবার একই প্যানে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এবার তেলের ভেতর ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এরই মাঝে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সব মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি 2টা আস্ত কাঁচামরিচ। আর এখানে মশলা কষিয়ে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ করলা, চিংড়ি মাছ, আলু সব কিছুই কিন্তু আগে থেকে ভেজে রাখা। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো মশলাটাকে আমি 2বার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি আগে থেকে ভেজে রাখা করলা, আলু এবং চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আপনাদের লবণের প্রয়োজন হলে স্বাদ বুঝে লবণটা অ্যাড করে দিবেন। আর ভালো করে মশলার সাথে ভেজে রাখা করলা, আলু আর চিংড়ি মাছগুলোকেও কষিয়ে নেবেন। আর এরই মাছে কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পরে আমার মনে হয়েছে পানি আর একটু লাগবে, তাই হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে নিয়েছি আর ভালো করে একটু নেড়ে নিব। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু শুকিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এরই মাঝে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছ দিয়ে করলা রান্না। করলা কিন্তু আমরা নর্মালি ভাজিই খেয়ে থাকি, আর বাসায় চিংড়ি মাছ থাকলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমি যে প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি এভাবে তৈরি করে দেখবেন, করলায় কিন্তু একটুও তিতা ভাব থাকবে না।
আমি যেভাবে রান্নাটা তৈরি করেছি সেম প্রসেসে আপনারা A to Z ফলো করবেন, দেখবেন এটা কিন্তু খেতে অনেক মজার হবে। নিমিষেই কিন্তু আপনারা শুধু এই করলা দিয়ে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তিতার জন্য কিন্তু অনেকেই করলা খেতে পারে না বা খেতে চায় না, তো আপনারা এভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।